নমস্কার বন্ধুরা, রিম্পাস কুকিং স্কুলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি একটু স্পেশাল রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, কারণ আজকে আমি কাটা মশলা দিয়ে কই মাছের একটা রেসিপি শেয়ার করব। কারণ আমি সব সময় তো বাটা মশলা ব্যবহার করে রান্না করি, তো আজকের রেসিপিটা একটু অন্যরকম হবে। বিশেষ করে ব্যাচেলারদের জন্য এই রেসিপিটি আমি শেয়ার করলাম। তো ব্যাচেলাররা তো সবসময় বাটাবাটি মশলা দিয়ে রান্না করতে পারে না, তো সে কারণে আমি আজকে এই রেসিপিটি শেয়ার করলাম। তো এখানে আমি কই মাছ নিয়েছি, আজকে আমি কই মাছ রান্না করব, তেল কই যেটাকে বলে। আর এখানে আমি 7 পিস কই মাছ নিয়েছি আর খুব ভালো করে কেটে তারপরে ধুয়ে রেখেছি। আর এখন আমি এই কই মাছগুলোর মধ্যে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু একদম সোজা, আপনারা চাইলেই কিন্তু খুব সহজে এটা তৈরি করতে পারেন। বিশেষ করে যারা ব্যাচেলার আছেন, যারা একদমই রান্না করতে পারেন না, তো তাদের জন্য খুবই সুবিধা হবে এই রেসিপিটি দেখলে। তো সবগুলো মাছ আমি এভাবে করে মাখিয়ে নিচ্ছি, আর এরপর আমরা চুলায় চলে যাব রান্না করতে। তো আমার মাখানো হয়ে গেছে। তো এদিকে আমি চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে এখন আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। মাছ ভাজার জন্য যতটুকু তেলের প্রয়োজন আমি ততটুকুই দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে আমি আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিব। তো একসাথে আমি সবগুলো মাছ দিব না, আমি প্রথমে 3-4টা দেব, কারণ কড়াই ছোট, একসাথে দিলে আবার ভেঙে যাবে, মাছ উল্টাতে পাল্টাতে সুবিধা হবে না। তো সে কারণে আমি প্রথমে 4টা দিলাম। আর এখন একটু তেলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দিচ্ছি, এতে করে প্রত্যেকটা মাছের গায়ে লেগে যাবে তেলগুলো। তো এখন আমি উল্টে দেব। 3-4 মিনিট ভাজা হয়ে গেলে আমি এরপরে একটা পাশ উল্টে দিচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা, আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি একটু কড়া করে ভেজেছি। আর এই মাছটা এরকম একটু কড়া করে ভেজে নিলে ভালো হবে। তো বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নিব। তো আমার সবগুলো মাছ এরকমভাবে ভাজা হয়ে গেছে, এখন আমরা রান্না করব। সে কারণে আমি এখানে আরও অনেকখানি তেল দিয়ে দিয়েছি, আর সেই সাথে ফোড়নের জন্য দিচ্ছি একটু জিরা। এখানে অল্প একটু আস্ত জিরা দিচ্ছি, আপনারা চাইলে না দিলেও হবে যদি আস্ত জিরা না থাকে। তো এরপরে গোটা গরম মশলা দিচ্ছি, বলতে 3 টুকরো দিচ্ছি দারচিনি আর 3টি এলাচ। আর সেই সাথে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর আজকে রান্নাটা যেহেতু ভুনা হবে, তো সে কারণে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে। আর আমি সব কাটা মশলা আর গুঁড়া মশলা দিয়ে আজকে রান্না করব। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 টেবিল চামচের মতো রসুন কুচি। আমরা কিন্তু আদা রসুন সবসময় ব্যবহার করি পেস্ট, তো আমি আজকে রসুন কুচি ব্যবহার করছি। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম আদা দিব না। আদাটা একটু কুচি করে দিলে দেখা যাবে অনেক সময় মুখে লাগলে, দাঁতে লাগলে খেতে ভালো লাগে না। তো এভাবে শুধুমাত্র রসুন দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজ আর রসুনটা ভাজা অবস্থায় লবণটা দিলে হবে কি, তাড়াতাড়ি পেঁয়াজগুলো গলে যাবে, নরম হয়ে যাবে, আমাদের তাড়াতাড়ি হবে। তো এভাবে করে আমি একটু ব্রাউন করে ভেজে নিব, একদম বেশি ব্রাউন করার দরকার নেই। এই যে দেখুন বন্ধুরা, ঠিক এরকম হলেই হবে। পেঁয়াজগুলো যখন এরকম দেখব নরম হয়ে আসছে, তখন আমরা এর মধ্যে একটু জল অ্যাড করব। তো আমি সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। আর যেহেতু আমি এখন গুঁড়া মশলা দেবো, সে কারণে জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দিতে হবে, তা না হলে মশলাটা কষানো সুন্দর হবে না। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর এখানে ধনিয়া গুঁড়া দিচ্ছি আমি 1/2 টেবিল চামচের মতো, আর এখানে আছে ভাজা জিরার গুঁড়া 1/2 টেবিল চামচের মতো। এখানে কাঁচা জিরার গুঁড়া দিলেও হবে, তো আমি ভাজা জিরার গুঁড়াই দিচ্ছি। আর সেই সাথে আমি এখানে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো। তো ঝালটা আর হলুদের গুঁড়া এগুলা পরিমাণ মতো দিতে হবে, ঝাল আপনারা কতটুকু খাবেন সেই পরিমাণে দিতে হবে। আর হলুদটা কিন্তু ওই যে বেশি যাতে না হয় সেভাবে দিতে হবে। আর লবণ তো আমরা আগেই দিয়েছি, যে কারণে এখন আর আমরা লবণ দিলাম না। তো এইভাবে করে আমি কষিয়ে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর এখন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমরা ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। আর ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে মাছের সাথে আর মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব 2-3 মিনিট। বেশি কষানোর দরকার নেই, আর বেশি জোরে জোরে ঘাটাঘাটি করার দরকার নেই, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো 2-3 মিনিট এভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা এই পর্যায়ে বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো বলতে মাছের সাথে মাছের উপর দিয়ে যাতে বেশি জল উঠে না যায় সে পরিমাণে জল দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কতটুকু জল দিয়েছি।
তো মাছের সমান সমান করে জল দিলে হবে কি মাছটা সুন্দর হবে, ভুনাটা সুন্দর হবে দেখতে। তো এভাবে করে আমি এখন মিডিয়াম হাইতে রেখে চুলার জালটা রান্না করে নিচ্ছি 7-8 মিনিটের মতো। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না। তো এই যে দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে আবার একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করব। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন, আবার গরম মশলার গুঁড়িও ব্যবহার করতে পারেন। তো আমি সহজ পদ্ধতিতে করছি, ভাজা জিরার গুঁড়ার মানে যে কোনো মাছ মাংসর মানে সবার শেষে আর কি একটু ভাজা জিরার গুঁড়া দিলে আমার কাছে মনে হয় বেস্ট লাগে, মানে বেশি ভালো লাগে খেতে। তো আমি সামান্য একটু দিচ্ছি, আর আপনার চাইলে না দিলেও হবে। তো এই যে আমার রান্নাটা করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তেল কই মানে কি, তেল উপর দিয়ে ভেসে উঠবে, সেটাই তো হচ্ছে তেল কই, তাই না? তো তেল কই হয়ে গেছে আমার রান্না করা, আর যেটা মানে ভুনা কই, তেল কই, যে যাই হোক না কেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু এভাবে করে যে কোনো মাছ রান্না করতে পারবেন। তো এখন আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি, মাছগুলো আমার রান্না করা হয়ে গেছে। আর যারা প্রবাসী ভাই বোনেরা আছে তারাও কিন্তু খুব সহজে এভাবে করে রান্না করতে পারে। আর ব্যাচেলারদের তো আগে থেকে বললাম যে ব্যাচেলারদের জন্য একদম মানে প্লাস পয়েন্ট একটা, মানে খুবই সহজ একটা রেসিপি। তো বন্ধুরা, আশা করছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশেই থাকবেন বন্ধুরা সব সময়। তো বন্ধুরা, আজকে এখানে বিদায় নেব। সবাই সব সময় ভালো থাকবেন, খুশি থাকবেন, আনন্দে থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।